এই মুরব্বি আমার বাড়ি থেকে বাইরে হন। গাড়িতে মস্কা কল করে বাইরে হন। কি বলতেছেন আপনি? কোনো কথার জবাব আপনি আরে আপনি কি করে ফেলাইতেছেন? বাইরে হন। আপনার ছেলে কই? বাটপারের বাচ্চা কই? আর কত বড় সাহস বামুন হয়ে ও তাদের গায়ে হাত বাড়াইছে। আর হাত আমি কেটে ফেলাম ডাকা ধরে। ভাই কোন চপ্পল কোন বিয়াদব ছেলে আপনি করতেছে? একটা শব্দ করবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মাইয়ের লগে লটর পটর করস। ও মাস্টার প্ল্যান নিয়ে আমার বাড়িতে ঢুকছো না? আমার মাইয়ের লগে লটর পটর কইরা পটাইয়া বিয়া কইরা বাড়ি দখল করবা? রাজকন্যার রাজত্ব হাতে নিয়ে আমার লাথি মারি বাড়ি থেকে বের করবা। তখন তুমি বাপ পুত্রে লাথি বাড়ি থেকে বের করবো। বাইরে এখন বাইরে আমার বাড়ি থেকে। বাইরে মানে আইসে খুব ভাবতে আইছে আইনে চেহারা দেখছেন নিজের খারুসের মতো দেখতে আর মেয়ে জন্ম দিছে একটা বস্তি রানী সুরাইয়া। আমি যে বিয়া করতে চাইছি হবে সাত মালের ভাগ্য আসে আমার মারছে। এই ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করো। তবে তুই বাপ পুত্রে আমি পুলিশের হাতে দিতাম। কেন দেই নাই জানোস? আমার প্রেস্টিজ এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে। ভাড়াটিয়ার বাচ্চা তখন চেনে কেন? কে চেনে? 1 মিনিটের মধ্যে বাইরে হবে আমার বাড়ি থেকে। 1 মিনিটের মধ্যে বাইরে ভাড়া দিয়ে থাকি না অ্যাডভান্স দিতে 2 মাসের। ও অ্যাডভান্স না? ছোট লোকের বাচ্চা, কাল সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা তখন তুই বাপ পুত্রের মুখের উপর তুই আমার 10টার পরে এই মুখ জানি আমি আর না দেই বইলা গেলাম। আমি তোর চেহারা দেখতে চাই না, তোর চেহারা খারাপ। চেহারা দেখছিস কোনোদিন? বাড়িয়ালি আর বাড়িয়ালির মেয়ে আছে। কি? বাড়িয়ালি আর বাড়িয়ালি বুঝছি কথা বুঝছি, তাড়াতাড়ি চলেন চলেন। কে জামাল আসছে দেখি। ম্যাডাম উনি বাড়ি ভাড়া নিবে, বাসা দেখতে আসছে। আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? আরে থাক থাক। হ্যাঁ ভালো আছি। খালাম্মা মনে হয় অনেক শুকায় গেছেন তাই না? তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? চেহারা দেখে বোঝা যায় না চেহারাটা কেমন মলিন হয়ে গেছে খালাম্মা। হ্যাঁ আসলে কয়েকদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম। দেখছো কি বলছে? এই জামাল, ওই তোমার ছোট ম্যাডামের বাথরুমে একটা কল দিয়ে টিপ টিপ করে পানি পড়ে। তুমি যাও তো একটু মিস্ত্রি ডেকে আনো কলের। না না মিস্ত্রি লাগবে কেন, চলেন আমি ঠিক করে দিচ্ছি। আরে তুমি কেন সারাবে? তুমি আসছো বাসা ভাড়া নিতে, ও ডেকে আনবে মিস্ত্রি, মিস্ত্রি সারাবে। এই তুমি যাও না, দাঁড়ায় আছো কেন? জি ম্যাডাম। যাও। আমার কিন্তু কিছু শর্ত আছে। জি বলেন না, সমস্যা নেই। আমার মেয়ে আর আমি একা থাকি, মানে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকে না। বাসা ভাড়া নিলে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হবে। কি যে বলেন না খালাম্মা, 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে সে কোনো ভাড়াটিয়ার মধ্যে পড়ে? 10 তারিখের নিয়মটা কে বানাইছে? আমরা 5 তারিখের মধ্যে ভাড়া দিচ্ছি। বাহ, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। তা তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমি আছি, আমার আব্বা আছে। সরি বাবা, আমি ব্যাচেলার ভাড়া দিব না। কি বলেন খালাম্মা, ব্যাচেলর হবো কেন আমরা? আমার আম্মা আছে না, তাহলে আমি জন্মালাম কিভাবে? আমি, আমার আব্বা, আমার আম্মা, 3 জন। ওহো আচ্ছা, তাই বলো। আমি তো ভাবছি তোমার আম্মা নাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আজকে আমি অ্যাডভান্স দিয়ে কালকে আমরা উঠে যাব। আরে অ্যাডভান্স দিবে কি? তুমি তো বাসা ভাড়াই শুনলে না কত নিব। আর বাসাটাও তো দেখোনি। কোনো দরকার নেই, আপনাকে দেখছি না, পছন্দ হয়ে গেছে বাসা। কালকে আমরা বাসাটা একটু দেখে যাও। না, সমস্যা নেই খালাম্মা, আমি আরে বাসাটা দেখে যাও। ও মা, থ্যাংক ইউ। আপনি না ধরলে কোমরটাই ভেঙে যেত। সাবধানে চলবেন। আসসালামু আলাইকুম। চলো কাজে অফিসে যাবা, সুন্দর একটা জামা কাপড় পরো, রাস্তা থেকে একটা মহিলা ধরাই দিব, তার জন্য বিয়ে করবো। আসো। কে? আমি বিয়ে করবো মানে? তুমি বিয়ে করবা? আমি কি তোমাকে বিয়ে করবো? আরে বিয়ে না করলে বাসায় উঠবো কিভাবে? কোনো বাসায় ব্যাচেলর ভাড়া দিবে না। আরে আমরা আবার ব্যাচেলর উঠলাম কিভাবে? হ্যাঁ, আমরা কি সুন্দর বাপ্পুদের একটা ফ্যামিলি, সুইট ফ্যামিলি। যেই ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলির বাপ আর ছেলে ব্যাচেলর। এত কথা বাড়াও না। বিয়ে করবো না? মা ঠিক আছে, আমার ব্যবস্থা আমিই করবো, পরে উল্টা পাল্টা কিছু করতে পারবো না। মাল গুছাবো কে? ফোন করতেছি, ফোন ধরেন না, আপনি দেরি করেন কেন? কোথায় দেরি করলাম? আপনি তো আমাকে 10টায় কল টাইম দিচ্ছেন। পরে আবার ফোন দিয়ে বললাম না একটু আগে এসেন। আর্টিস্টটা টাইম মেনটেন করে, আগে কেন আসবো? আচ্ছা শুনেন, ভাড়াটা দিয়ে দেন। কত টাকা ভাড়া? 50 টাকা। আরে কি রে, ড্রাইভার রাগারাগি করতেছে, তাড়াতাড়ি ওঠ না। আসেন। রাসুন উনি কে? উনি আমার নতুন মা। তোমাকে তো কতবার বললাম যে একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তো আর পারলাম না। এই জন্য আমি নতুন মা সাজায় নিয়ে আসছি। উনি অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, কিন্তু ফেসে এখনো পরিচিত না, এই জন্য ওনাকে আসছি। বাড়িওয়ালার মেয়েকে পটায় যতদিন বিয়ে করতে না পারবো, উনি মা হিসেবে আমাদের সাথে